বাংলাদেশ নামক রাষ্ট্রে প্রত্যাশিত যুগান্তকারী সংস্কার হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা বিজয় উদযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এতদিন এই সরকারের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব ছিল যে তারা কতটুকু সংস্কার করবে। কিছু মৌলিক সংস্কার করুক, বাকিটা নির্বাচিত সরকার করবে, বেশি করবে না, কোন রকম নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকু করবে, এরকম একটা কথা ছিল। কিন্তু আমরা সর্বশেষ সরকারের মাধ্যমে একেবারে নিশ্চিত হয়েছি এই সরকার এট এনি কস্ট সংস্কার বলতে যা বোঝায় পরিপূর্ণ সংস্কার তারা করে দিয়ে যাবে। সংস্কার চলমান প্রক্রিয়া, এটা একটা ভাওতাবাজি কথা। সংস্কার চলমান প্রক্রিয়া নয়। বর্তমানে বাংলাদেশে যে সংস্কার মানুষ চায় সেই সংস্কার 2-3 বছরের একটা প্রজেক্ট। সরকার সব সংস্কার করে দিবে, সংবিধানেও প্রত্যাশিত সংস্কার বা পরিবর্তন আনবে। এটা সরকার নীতিগতভাবে কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছে। সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য যতই বাধা বিপত্তি আসুক, সংস্কার থেকে সরকার ফিরবেন না। সরকারের কঠিন অবস্থান, এটাকে আমরা সুখবর বলছি। ইনশাআল্লাহ সংস্কার শেষে আমরা বিজয় উদযাপন করব। আমাদের যে হতাশার জায়গাটা ছিল, এমনকি ডক্টর ইউনূস এক পর্যায়ে বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, ঠিক আছে নির্বাচন দিয়ে চলে যাব। আমরা ডক্টর ইউনূসের নিন্দা জানিয়েছিলাম, না আপনি এই জন্য আসেননি। রাজনৈতিক দলগুলো চাক বা না চাক, আপনাকে সংস্কার করতে হবে, কারণ শহীদরা সংস্কারের জন্য শহীদ হয়েছে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য। অতএব এটা কনফার্ম করা হয়েছে, আমাদের সংস্কার হবে, সংস্কার শেষে নির্বাচন। এবং নামকাওয়াস্তে কোন রকম নির্বাচন কেন্দ্রিক কিছু মৌলিক সংস্কার দ্রুত এরকম না, প্রয়োজনীয় সব সংস্কার হবে। সংস্কার বলতে যা বোঝায় সবই হবে। এই চলমান প্রক্রিয়া সংস্কার অমুক তমুক থিওরিতে এই সরকার বিশ্বাস করে না। সংস্কার এই সরকারই করে দিয়ে যাবে, তারপরে তারা চালাবে দেশ। কি কোন সব বিষয়ে সংস্কার আসতে যাচ্ছে কিছু তালিকাও আমরা পেয়েছি। গুরুত্বপূর্ণ অনেক বিষয় সংস্কার আসবে। বিএনপিও কিন্তু সংবিধান সংক্রান্ত অনেক সংস্কার প্রস্তাব দিয়েছে। এর মানে বিএনপি জানে যে সংস্কার করবে, অতএব প্রস্তাব দেওয়া থেকে দূরে থাকবে কেন। তারা সংবিধান, বিএনপি একবার এক পর্যায়ে বলেছে যে কোনো কমিশনের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় না, কিন্তু তারাই কিন্তু সংশোধন বা সংস্কারের প্রস্তাবনা দিয়েছে যে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী, 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নানান প্রস্তাব বিএনপি দিয়েছে সংবিধানের জন্য। এর মানে সংস্কার হতে যাচ্ছে, বিএনপি সেটা মানতে বাধ্য হবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। পুলিশ, জনপ্রশাসন থেকে শুরু করে সব সেক্টরেই হবে। তবে একটা ইম্পর্টেন্ট বিষয় যে আনুপাতিক হারে ভোটের বিধান, এটা চালু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দ্বিকক্ষ আনুপাতিক হারের এই বিষয়টা, সংখ্যানুপাতিক যে পদ্ধতি নির্বাচন, এটা 90% বলা যায় যে হতে পারে, বাকি 10% সন্দেহ আছে, যেহেতু বিএনপি চায় না। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, মানে এই বিষয়গুলো হতে যাচ্ছে, এটা নিশ্চিত, এটা হবেই। এবং নির্বাচন ব্যবস্থার একটা টেকসই সমাধানের চেষ্টা করা হচ্ছে। এমন একটা নির্বাচন ব্যবস্থা এই সরকার ইন্ট্রোডিউস করে যাবে যেটা বাংলাদেশের যুগ যুগ চলবে। এটা মৌলিক কোনো পরিবর্তন করতে হবে না। কেউ চাইলেও নির্বাচন ব্যবস্থা ম্যানিপুলেট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। একটা টেকসই সুন্দর নির্বাচনী পদ্ধতিতে বাংলাদেশে আসবে। এর মানে আগামী দিনে কেউ স্বৈরাচারী হয়ে উঠবে, কেউ ভোট চুরি করবে, সেই সুযোগই পাবে না। কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যা ইচ্ছা তা করবে, সংসদে নিজেদের মতো করে সংবিধান সাজিয়ে নেবে, এই সুযোগ কেউ পাবেই না। একটা টেকসই পদ্ধতি আসবে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে গড়ে উঠবে। যদিও দুইটা বিষয়ে দুদক গঠনের প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন যে গঠিত হয়েছে, এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই এই নির্বাচন কমিশন বাতিলের কথা বলছেন। বাতিল না করলেও নির্বাচন কমিশন যেহেতু ভালো হয়েছে, ওদের সমস্যা হবে না, কিন্তু সংস্কার হবে, এটা হচ্ছে মূল। সংবিধানে মৌলিক কিছু বিষয়ে কথা তো বললাম, তবে এখনো প্রস্তাব, এগুলো নানা কিছু চলছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি, এটা আসবে। প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা কমবে, 2বারের বেশি হতে পারবে না, এগুলো নিশ্চিত আসছে। এছাড়া
গণপরিষদ গঠনের এই বিষয়টা যেহেতু নতুন সংবিধান অনুমোদন হবে, বরং আমরা তো বলছি নতুন সংবিধান লিখতে হবে, 72 সংবিধান একবার বাতিল, সেক্ষেত্রে এই সংবিধান গ্রহণ করবে কারা? গণপরিষদ। এটা আসতে পারে, গণপরিষদ গঠন করে সংবিধান অনুমোদনের বিষয়টা আসতে পারে, যেটা বিএনপি মানতে চাইবে না। গণপরিষদ গঠন করলেই আমরা বিজয় হব, তখনই সরকারের সব সংস্কার পূর্ণতা পাবে, তখন নির্বাচিত সরকার অমুক্তমে এইসব বংশং কথা বলতে পারবে না। পরবর্তীতে সংসদ অনুমোদন করবে, এটা খুব কমই বলছে, বিএনপি সহ অনেকে বলছে যে সংসদ, কিন্তু না, জামাতও মূলত ওই পরবর্তী সংসদ অনুমোদন করবে কথা বলছে, কিন্তু আমরা চাই গণপরিষদেই সংবিধান অনুমোদন করুক। 7টা বিষয়ে ব্যাপক বা মৌলিক সংস্কারের চেষ্টা করছে, তার মধ্যে টেকসই নির্বাচন ব্যবস্থা, এটা ইম্পর্টেন্ট, যাতে নির্বাচন নিয়ে আর কোনো বিতর্ক না হয়। পুলিশ নিয়ে খুব উদ্বেগ, কারণ পুলিশের উপর জনগণ ক্ষুব্ধ, পুলিশ একটা নির্যাতনের হাতিয়ার, আবার পুলিশ ছাড়া চলতে পারে না। এর জন্য পুলিশ সংস্কারের নানান প্রস্তাবনা আসছে, কিন্তু ইটস ভেরি টাফ। আমরা চাই বাংলাদেশের পুলিশ ইউরোপ আমেরিকার মতো হোক, পুলিশের উপর কেউ রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারবে না, মানুষ বিপদে পড়লে ফোন দিলেই পুলিশ চলে যাবে, আইন অনুযায়ী কাজ করবে। ইউরোপ আমেরিকার মতো পেশাদার পুলিশ, প্রশিক্ষিত পুলিশ, আমরা সেটা দেখতে পাবো হয়তো, এক অভিনব বাংলাদেশ, নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আমরা সেদিকে, এবং জনপ্রশাসন থেকে শুরু করে নানান জায়গায় এই কাঙ্ক্ষিত সংস্কারগুলো হতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে গণপরিষদ যদি গঠন করে সংবিধান গৃহীত হয়, তাহলে বুঝবেন যে আমাদের কাঙ্ক্ষিত সংস্কারগুলো পরিপূর্ণতা পাবে। আর যদি পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা হবে আমাদের ব্যর্থতা। তবে হ্যাঁ, আমরা গণপরিষদ গঠন করে সংবিধান গ্রহণের ব্যবস্থা করবো, আর সংবিধান গৃহীত হলে বাকি সংস্কারগুলো অটো এর সাথে এমনিতেই চলে আসবে। তো দর্শক, ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে আমাদের কনফার্ম করা হয়েছে না, আমরা যে সংস্কার চাই সেটা করা হবে, ভালো কিছু হবে, আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বেই সংস্কার দেখতে পাবো, আমরা অনিশ্চয়তার মধ্যে থাকবো না ইনশাল্লাহ।